সুপ্রিয় দর্শক, WSDB মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময়। আজকে আমরা চলে আসলাম ময়মনসিংহ বিভাগের একটা গ্রামে। আসলে মিজানুর রহমান ভাইয়ের আসলে আলু চাষ সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকবো। আসলে আলু কিন্তু বাংলাদেশে বিপুল পরিমাণে চাহিদা রয়েছে, সেই জন্য আসলে আপনাদেরকে আলু সম্পর্কে আজকে ইনফরমেশন দিব। WSDB মিডিয়া সবসময় আসলে কৃষি রিলেটেড ভিডিওগুলো করা হয়ে থাকে, আর সেই জন্য আসলে আজকে চলে আসলাম আলু সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। সকলে দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আলু আসলে এট ফার্স্ট কতটুকু জমির উপর আপনারা করেছেন? 5 কাটার মতো করছি। কি ধরনের আলু আসলে লাগাইছেন আপনারা? দেশি আলু আছে না লালটা? দেশি আলু, আচ্ছা আচ্ছা। দেশি আলু আসলে 5 কাটার মধ্যে লাগাইছেন। এইখানে যে দেখতেছি, এইখানে কত শতাংশের মধ্যে মোটামুটি লাগাইছেন? এখানে তো শতাংশের হিসাব তো কম করি আমরা। আচ্ছা, কাঠার কাটার হিসাব। হিসাবে এখানে 3 3 কাটা। কাঠা, আচ্ছা আচ্ছা। এট ফার্স্ট আপনারা কি কি করেছেন আলু লাগানোর ক্ষেত্রে? এখানে হলে করছি ওই আপনার সার মার একটু কম টম দিয়ে মোটামুটি পর্যায়ে। আর বিষয় হচ্ছে এক ফার্স্ট কি চাষ করছেন আপনারা? চাষ করে নিয়েছেন, তারপর আলুটা আসলে লাগানোর ক্ষেত্রে কি কোনো সার টার ছাড়াই লাগাইছেন না সরাসরি সারটা লাগাইতে বলা কিছু সার দিছি। কি ধরনের সার দিয়েছেন আপনারা? এক বস্তা সার দিছি আর কি জমি 5 কাটার মধ্যে। 5 কাটার মধ্যে কি সার এটা? এই ডিএবি সার। ডিএবি সার, আর শুধু লাল অনলি ডিএবি আর লাল? হ্যাঁ, আর ভিটামিন কিছু দিছি হালকা পরিমাণে। হ্যাঁ। মানে 3 কাঠায় কি পরিমাণ ডিএবি দিবেন? এক বস্তা দিছি। এক বস্তা। আর লাল সার কি পরিমাণ দিবেন? লাল বস্তা হাফ বস্তা দিছি। হাফ বস্তা। আর হচ্ছে ভিটামিন কত প্যাকেট দিবেন? 2 কেজি দিছি ভিটামিন। 2 কেজি, আচ্ছা আচ্ছা। এখন তো আলুর আমি গ্রোথ দেখলাম মোটামুটি খুবই ভালো। এরপর আসলে আলুটা মোটামুটি কত দিনে ওঠে বা ফলন দেয়? এই যে লাগাইছি তো অবস্থা 15-20 দিন পৌঁছাইতে। আর কতদিন লাগতে পারে আলুটা হতে? আর সর্বোচ্চ 1 মাস। আচ্ছা, 45 আমরা যে আবার ররমু বুড়ো লাগাবেন। বড় লাগাম তুলি হচ্ছে যে মোটামুটি একটা মাস 20 দিন লাগে। হয়েছে লাগাইছেন, আর 1 মাস, তাহলে হচ্ছে 50 দিনে মোটামুটি আলুটা ফলন চলে আসে। ফলন চলে আসে। আচ্ছা আচ্ছা। আলু তো মোটামুটি সারা বাংলাদেশে মোটামুটি ভালো চাহিদা রয়েছে আলুর। আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে যারা অনাবাদি জমি রেখে দেয়, না রেখে আসলে আমন আর বুড়োর মাঝখানে যে সময়টা থাকে, আপনারা সকলে আসলে এটাতে আসলে আলু চাষ করতে পারেন। আলু আসলে মোটামুটি বাংলাদেশের খাদ্যের চাহিদা পূরণ হলো। আরেকটা বিষয় জানবো ভাইয়ের কাছ থেকে, সেটা হচ্ছে যে আলু এট ফার্স্ট যে সারগুলো দিয়েছেন, পরে কি আরো কোনো সার দিতে হয় কিনা? পরে ওই যে একটু পানি দিছিলাম, ওই সাদা সার চাইতে দিছিলাম। আচ্ছা, 3 কাঠা জমিতে মানে 5 কেজি পরিমাণ সার দিয়েছেন। আচ্ছা আচ্ছা। তাছাড়া আলুর জন্য কি আরো কোনো পরিচর্যা করতে হয় নাকি? লাগানোর পর আপনারা এই যে উপরে যে ঢাকগুলা দেখলাম, কিছু কিছু ক্ষেত্রে দিছেন, কিছু কিছু ক্ষেত্রে দিছেন না। দিছি হইলো যে ঘাসও কম ওঠে, আর কথা হইলো যে ওই যে মাটিতে ঠান্ডা থাকে। আচ্ছা আচ্ছা। এর জন্য দিলে কি ধরনের ঢাক দিছেন আপনারা? কি দিয়ে ঢাক দিছেন আলুর জন্য? এই যে কোচা দিছি, তারপরে ওই যে খের খুঁড়া আছে জঙ্গল খের, আর হচ্ছে যে আমি দেখলাম না কি দিছি, ওই যে সরিষার পাতাগুলাও দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, যারা আলু করে থাকবেন তারা হচ্ছে উপরে ঢাক দেওয়ার জন্য সরিষা পাতা যে থাকে, যে কি বলে হলুদের যে পাতা থাকে, এটা আসলে কিন্তু ওনারা ইউজ করেছেন। হলুদের পাতা, পরে হচ্ছে খড়, যে জমির যে খড় থাকে এটা দিয়েছেন, আবার হচ্ছে কচুরি পানা এটা দিয়েছেন। আর আরেকটা বিষয় জানবো যে আপনার 3 কাঠায় কি পরিমাণ আলু হতে পারে? কত মন প্রতি কাঠায় কি কত মন আলু হয়ে থাকে? আসলে মানুষের অনেক বেশি হয়, আঙ্গর তো কম হবো, কারণ আমরা তো কম খরচে করছি, অল্প খরচে। বুঝতে পারছি। তাতে 7-8 মন 10 মন তো হয়ে গেল কাঠা প্রতি। হ্যাঁ। তাহলে তো অনেক আলু, মোটামুটি 7-8 মন। অন্য মানুষের যারা লাগায় তারা তো বেশি খরচ করে, তারপর আলু আর ফলনও বেশি দেয়। বুঝতে পারছি। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায়, বা হচ্ছে যারা নতুন চাষ করতে চায়, আলু চাষ করতে চায়, অনেকে কিন্তু নতুন, যে জানেন আলু চাষ কিভাবে করতে হয়, বা আলু ওনারা আসলে বাজার থেকে কিনতে হয় তারপর আসলে খেয়ে থাকেন, অনেকে কিন্তু জানে না যে কিভাবে করব। ওনারা আসলে যদি কেউ নতুন করে আলু করতে চায়, ওই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিয়ে থাকবেন? ওই ক্ষেত্রে আমি পরামর্শ ভালো দিব, কারণ এটার মধ্যে ফলন খুব ভালো হয় অল্প দিনের মধ্যে। আচ্ছা। এই ধানের থেকে আলু বেশি লাভ হয়, লাভ বেশি। আলু মোটামুটি এখন বর্তমান বাজার মূল্য কত আছে আলুর? এখন তো মনে হয় 100 টাকার উপরে আছে এই দেশি। 100 টাকা কেজি। পার মনে 4000 টাকা পড়ে মোটামুটি। 4000 কেজি পড়ে। আর একটু পরে তো একটু বাজার কমবো, তাতে 50 টাকা কেজি আমরা বিক্রি করাম 2000 টাকা। মানে যখন আপনারা উঠাবেন তখন মোটামুটি 50 টাকা কেজি বিক্রি করা যেতে পারে, এরকম আইডিয়া আছে আর কি। আচ্ছা, বেশি বাজার থাকলে আরো বেশি। নতুন কৃষক যারা আছে তারা আলু কখনোই করে নাই, ওই ক্ষেত্রে এট ফার্স্ট ওনারা কি করবেন আলু চাষের ক্ষেত্রে? আপনি তাদেরকে যদি বলেন কিভাবে শুরু করবে। এই যে ধান কাটার পরে এই কিছু আগে ধান আসে না, এগুলো ধান আগাম চাষ করার পর আসলে পরে তারপরে ওই যে
ক্ষেত আল বাইয়াই পরে ওই আলু রোপণ করে দিবে। রোপণ করে। আলু আসলে লাগানোর ক্ষেত্রে আপনারা কি প্রক্রিয়া ইউজ করে থাকেন, যে আপনারা চারার দূরত্ব কতটুকু দিয়ে থাকেন? এই 3 ইঞ্চি 4 ইঞ্চি দূরত্ব দিই। 4 ইঞ্চি দূরত্ব। আসলে পাশে কত, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি? পাশে হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি দূরত্ব করে লাগাবে। আর এট ফার্স্ট হচ্ছে যারা নতুন শুরু করতেছে তারা আসলে জমি চাষ করার পর হচ্ছে কাঠা প্রতি যদি সার দিতে চায়, তাহলে কাঠা প্রতি কি পরিমাণ সার দিবেন ওনারা? আমরা তো কাটাপতিতে ওই 5 পাহাড়ি 6 পাহাড়ি এরকম করে দিয়ে থাকি। কত মানুষ আরো বেশি দেয়, এক বস্তা দেয়। প্রতি কাঠায় আসলে 25 কেজি সার দিয়ে থাকেন হ্যাঁ। এমন কিছু? আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু কম, আঙ্গুরটা একটু কমই পড়ছে, কিন্তু অন্য মানুষ আরো বেশি দেয় আর কি। বেশি দেয়। আচ্ছা আচ্ছা। একটা বিষয় হচ্ছে যে এরপর সার টার দেওয়ার পর লাগানোর পর ওনারা কি পরিচর্যা করতে পারে? আলুর জন্য আসলে সমস্যা কি কি সমস্যা ফেস করে থাকেন আপনারা? এটা তো কোনো সমস্যাই নাই, কারণ আমরা আলু রোপণ করার পরে ওই আর কোনো কিছু করিনি, খালি আর দোলা পানি দিলে দেয়, সিটা পানি না হইলে আর কিছু আর দিতে হয় কিছু না? লাগে না। কোনো সময় পোকা বা না না, এমন পোকা কোনো কিছু আক্রমণ করে না? করে না আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, যেহেতু আপনার শুধু সার দিয়ে লাগানোর পর হচ্ছে আর কোনো পরিচর্যা করতে হয় না, শুধু ডাক দিলেই হয়। যারা নতুন শুরু করতে চায় তারা কিন্তু অবশ্যই শুরু করতে পারে। আপনার কাছ থেকে যেটুকু পরামর্শ পেলাম এইটুকু আসলে আলু তো অনেক প্রচুর পরিমাণ লাভ আছে। এখন তো বর্তমানে প্রাইস অনেক ভালো। এক সময় তো কিন্তু আলু আমরা দেখেছি যে এক সময় 20 টাকা 30 টাকা কেজি ছিল, এখন কিন্তু মোটামুটি 100 টাকা পার কেজি। এই ক্ষেত্রে আসলে আলু কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট। তো ওই ক্ষেত্রে সবাই যারা শুরু করতে চান তারা নিশ্চিন্তে শুরু করতে পারেন। আসলে এত সুন্দর করে আলুর ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমরা আরেকদিন একটা আলু সম্পর্কে প্রতিবেদন তুলে ধরবো। সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।